আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব মুচমুচে বেগুন ভাজি। বেগুন ভাজি বাঙালিদের কাছে কিন্তু অনেক প্রিয় একটি খাবার। পান্তা ভাতের সাথে কিন্তু বেগুন ভাজা খুবই ভালো জমে। সামনে তো রমজান আসছে, রমজানে বেগুন ভাজা না হলে কি চলে? চলুন রেসিপিতে যাই। তো এখানে আমি গোল একটি বেগুন স্লাইস করে নিয়েছি। আপনারা পাতলা স্লাইস করবেন না, পাতলা স্লাইস করলে কিন্তু বেগুনটি মাঝখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমি ময়দার গুঁড়ো নিয়েছি, তারপর ধনে গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, তারপর নিব হলুদের গুঁড়ো 1 চামচ, 1 চামচ থেকে কম বেশ করতে পারেন। তারপর পরিমাণ মতো আমরা লবণ নিয়ে নিব, তারপর মরিচের গুঁড়ো 1 চামচ, তারপর সম্পূর্ণ মশলাগুলোকে মিক্স করে নেওয়া। আপনাদের সবার মনে আসতে পারে আমি এখানে ময়দা কেন ইউজ করেছি। এটা কেন ইউজ করেছি আপনাদেরকে একটু পরে জানাবো। তো এখানে পানি দিয়ে এই মশলাগুলোর সাথে একটা ব্যাটার তৈরি করে ফেলবো বেগুনের জন্য। তো আমি ময়দার গুঁড়ো এই জন্য ইউজ করেছি, যদি আমি ময়দার গুঁড়ো ইউজ করতাম না তাহলে বেগুনটি কিন্তু পানি ছেড়ে দিত। আর শুধু মশলা ইউজ করলে কিন্তু বেগুনের মাঝে যে পানিটা আছে সেটা ছেড়ে দিত, আর বেগুনটা মচমচে হতো না। এই জন্য আমি ময়দা ইউজ করেছি। তো এখন এই গরম তেলের মাঝে আমরা সবগুলো বেগুনকে একটু একটু করে ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি যাতে বেগুনটার ভিতর কিন্তু সফট হয়, আবার উপরটা ক্রাঞ্চি থাকে। এইভাবে বেগুনের এপিঠ ওপিঠ ভালো করে ভাজবো। আমাদের বেগুন ভাজা শেষ, এখন সার্ভিংয়ের পালা। দেখুন কি মচমচে হয়েছে, ভিতরে কিন্তু সফট এবং উপরে ক্রাঞ্চি হয়েছে। তো ফ্রেন্ডস, এভাবেই আমার সাথে থাকুন, আমি আপনাদের সাথে নিউ রেসিপি অলওয়েজ নিয়ে আসবো এবং মজাদার রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং আমার যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ গাইস আমার এই ভিডিওটি পুরো দেখার জন্য। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমি এইভাবে আরও রেসিপি নিয়ে আসবো। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।